পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম দিন, মানে শুভ নববর্ষ। আমরা বাঙালিরা প্রতি বছর এই নববর্ষ অনেক আনন্দের মাঝে শত কষ্ট দুঃখ সবগুলোকে বছরের পিছনে ফেলে এই নতুন বছরের সুন্দর দিন কাটানোর উদ্দেশ্য নিয়ে এই নববর্ষকে পালন করি। আসসালামু আলাইকুম, আমি শারমিনিভা ব্লগ আবারও চলে আসলাম একটি লং ভিডিও নিয়ে। আজকে সকালে উঠেই এটা প্রতিটা বাঙালি ফ্যামিলিতে আসলে এটা রয়েছে। আমরা সবাই আসলে এই কালচার ছোট থেকেই আসলে এটা দেখে দেখে বড় হয়ে গেছি। সেই থ্রুতে এখনও আসলে একটু মনের মাঝে উকি দেয় যে বাচ্চাদেরকে একটু বাংলার সাথে পরিচিত করানো, বাংলা নববর্ষের সাথে পরিচয় করানোর উদ্দেশ্যে আজকে চলে গেলাম মা, মেয়ে আর আমি মিলে আমাদের রংপুর টাউন হলে আসলে বিরাট আয়োজনে এই নববর্ষকে উদযাপন করা হয়। এই পয়লা বৈশাখে আপনারা এখানে আসতে পারবেন। এবার বিভিন্ন স্কুল কলেজ সবখানেই কিন্তু এটা অনেক চমৎকারভাবে বৈশাখী মেলা সব কিছুর মধ্য দিয়ে কিন্তু আমাদের নববর্ষটা পালন হয়। বিশেষ করে আসলে নববর্ষটা যে থ্রুতে আসলে আসছিল সেটাকে এখন মনে হয় খুব একটা বেশি পালন করা হয় কিনা সেইটাকে পিছনে ফেলে এখন আসলে উৎসব হিসাবে এটাকে গ্রহণ মানুষ বেশি করছে। এটা আসলে ব্যবসায়ীদের একটা বিষয় ছিল। এটা ব্যবসায়ীদের সারা বছরের একটা খাতা ছিল, সেটা যাতে যেখানে বকেয়া ছিল বাকি ছিল সেগুলোকে তারা যাতে পরিশোধ করে আবার নতুন খাতা উদ্বোধন করতে পারে। এই শেষ আসলে বছরের যে সারা বছরের যে বকেয়া বাকি থাকে সেগুলো নিয়ে একটা হালখাতা আসলে এটা আগে ছিল। খাতাটাকে আসলে বন্ধ করার উদ্দেশ্যে মানে সকল কিছু যে তাদের যেগুলো দেনা ছিল যা পাওনা ছিল সব কিছু হাতে বুঝে দিয়ে সবাই মিলে আসলে মিষ্টি মুখ করতো খাতাটাকে বন্ধ করে। হালখাতা নামেই আসলে বেশি প্রচলন ছিল, সেই থ্রুতে আসলে এটা বেশি পালন করা হতো। কিন্তু এখন ওটাকে কতটা গ্রহণযোগ্যতা করা হয় বা কতটা ওটাকে খেয়াল করার চেয়ে এখন আসলে এটাকে উৎসব হিসেবে বেশি আমরা পালন করে থাকি। এই তো দেখেন বিভিন্ন ধরনের মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান আর অনেক অনেক আমরা র্যালি আছে, সব কিছুর মধ্য দিয়ে বাসায় ভালো মন্দ খাওয়া দাওয়া পোশাক থেকে শুরু করে এখন সরকারি চাকরিতেও আসলে এই একটা বছরের একটা ভাতা হিসাবে পহেলা বৈশাখের ভাতাও আসলে পাওয়া যাচ্ছে। সেই থ্রুতে আসলে একটা ঈদের মতোই আমেজ চলে আসে সবার মাঝে। দেখেন সবাই কিন্তু পহেলা বৈশাখের উদ্দেশ্যে আসলে অনেক অনেক ড্রেস কিনে থাকে। আপনারা খেয়াল করে দেখবেন সাদা লাল যে যেটাকে ভালোবাসে, বিশেষ করে রঙিন আসলে মনটাকে ভালো রাখতে যে কালারগুলো আমাদের কাছে বেশি প্রচলিত এবং আমাদের বাঙালি যে কালচার, আমরা আসলে বাঙালি আমাদের কি কি আসলে ঐতিহ্য রয়েছে সেগুলোকে বাঁচিয়ে রাখতে আসলে এই নববর্ষটা প্রতি বছর আমরা পালন করে থাকি। এই তো আমিও চলে আসছি, এসে দেখি যে এখানে পাখা দিচ্ছেন, যেহেতু এখন অনেক গরম, এটা ভালো লাগছে। যদিও এটা একটা অ্যাডভার্টাইজমেন্ট, আসলে কোনো কিছু প্রচার করতে চাইলেও আসলে একটু তো ইনভেস্ট করতেই হয়, যেমন অ্যাডভার্টাইজ একটা বিষয় রয়েছে, ঠিক তেমনি তারা আসলে এখানে একটা কোম্পানির নাম দিয়ে, যেখানে একটা হুন্ডার আসলে কোম্পানি, যাই হোক সেটাকে প্রচার করার উদ্দেশ্যেও আমাদের জন্য সেবাও করে দিলেন। ভালো লাগছে এটা, যেখানে এসে আসলে প্রচণ্ড গরম লাগে সেই তুই আপনি বসে পাখা দিয়ে বাতাস করতে পারবেন। এখানে সবাই যেহেতু আসছে, রংপুর হোক রংপুর বাহির থেকে হোক, অনেক এখানে সাংস্কৃতিক অঙ্গনের মানুষরা রয়েছে। আর আপু তো একটু সংস্কৃতি মনা, আপুর সব গান যেহেতু ভালো লাগে। এখানে যেহেতু সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতি বছরই হয় বিরাট আয়োজনে, এখানে রাজনৈতিক দলও দেখলাম আছে, এরপর এমনি সাংস্কৃতিক লোকেরাও আছে, সবাই মিলে আসলে চমৎকার একটা পরিবেশনা। আর রেলি তো থাকবেই, আমাদের রংপুর কলেজ, তারপর আমাদের রোকেয়া ভার্সিটি, এরপরে আমাদের জেলা স্কুল বলেন, সবখানেই আসলে এই প্রোগ্রামগুলো চলে। আমরা যেহেতু আর প্রচণ্ড ভিড় হয়, এর আগে পয়লা বৈশাখের অভিজ্ঞতা থেকে এত এত ভিড় আসলে এই ভয়ে এবার আর কোথাও যায়নি। একদম সকাল সকাল উঠেই আমার মাও ছিল, আমার শাশুড়িকে নিয়ে আসার ইচ্ছা ছিল, কিন্তু মা আজকে হুট করে রোজা যেহেতু চলছে, আজকে উনি রোজা ছিলেন, ওনাকে আসলে জোর করা হলো। রোজা থেকে আসলে যতই বলেন বাইরে ঘোরা এই রোদের মাঝে ভালো লাগে না, তাই আসলে তাকে নিয়ে আসতে পারি নাই। তাই আমার মেয়ের আসলে প্রচণ্ড মন খারাপ, অনেকবারই বললাম মা চলেন খালি বসে থেকেই চলে আসবো, কিন্তু আসলে তাকে কোনোভাবেই নিয়ে যাওয়া গেল না। সেই থ্রুতে আমার মাকেও ডাকছে, যেহেতু উনি রংপুরে আসছেন, মা চলে আসছে। আমার মা, আমি আর আমার মেয়ে মিলেই সাহস করে চলে গেলাম। আমার ছেলেও আজকে ছিল না, ও আসলে পার্বতীপুরে গিয়েছে একটু ঘুরতে, তাই আর আপনাদের ভাইয়া তো নাই, সেই থ্রুতে মনটা একটু খারাপই ছিল। তারপরও আসলে বাচ্চাদের কথা মাথায় রেখে বৈশাখের
এই দিনটা চলে গেলে তো আর ফিরে আসবে না, তাই মেয়ের কথাই আসলে আমরা সবসময় নিজের কথা এখন আর চিন্তা করি না। মেয়ের আনন্দ, মেয়েকে একটু ভালো রাখা, তাকে একটু বাংলার সাথে পরিচয় করে দেওয়া। আমার মেয়ের অনেক ভালো লাগছে দেখে যে সবাই সেজেছে। এসে দেখলেন যে মুখে সুন্দর করে নববর্ষ বললাম আর্ট করো। আগে ছোট ছিল তখন আসলে একেবারেই হাত দিতে দেয়নি, এবার দেখে অনেকটা ভয় কেটে গেছে। এখন লিখতে দিয়েছে। এটা আসলে অনেক যত্ন করে আছে, মনে হয় মুখ নড়াচ্ছে কি নড়াচ্ছে না, মনে হচ্ছে আবার যদি উঠে চলে যায়, মানে এরকম একটা বিষয়। কিন্তু চমৎকার লাগছে। আর পরিবেশটা কিন্তু দেখেন আমাদের টাউন হলো অনেক চমৎকার। মেলার আয়োজনও রয়েছে ভিতরে, তখনও আসলে সকালের দিকে সেভাবে প্রিপারেশন হয় নাই, দেখলাম সাজানোই হয়নি। আর বেশিক্ষণ থাকলাম না, দেখতেছি আস্তে আস্তে আসলে ভিড় বেড়ে যাচ্ছে। আর এখানে আসলে এত বেশি ঢাক ঢোলের আসলে এত আওয়াজ, আসলে যেহেতু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টগুলোর আসলে অনেক বেশি আওয়াজ থাকে, একটু বেশিক্ষণ আসলে বসে থাকা যাচ্ছে না। আর লোক যখন বেড়ে যাচ্ছে তখন আরও একটু ভয়ে ভয়ে ছিলাম যে বের হতে পারবো কি পারবো না। সেই থ্রুতে বেশিক্ষণ থাকিনি, যেহেতু গরমও অনেক বেশি। আইসক্রিম খেলাম আর অনেক কিছু আসলে এখানে একটু মজা টজা করে আমরা আবার বের হয়ে চলে যাচ্ছি। যেতে রাস্তায় দেখি যে হায় হায়, আসলে ভাল লাগতেছে যে এখন আসলে মানুষ এত চমৎকারভাবে সাজে। আগে আসলে মনে হয় এই পয়লা বৈশাখে এভাবে এতটা জনপ্রিয়ভাবে পালন করা হতো না, বিশেষ করে আমাদের রংপুর বা অন্যান্য এলাকা উত্তরবঙ্গের এইদিকে আসলে হইতোই না। বিশেষ করে শুধুমাত্র ঢাকাতেই আমরা সবসময় খবরে দেখতাম, ঢাকায় আসলে এত এত অনুষ্ঠান হয়, বিশাল আয়োজনে আসলে অনুষ্ঠানগুলো হয়। আগে থেকে আমরা রমনা বটমূলের এগুলো আসলে মানে টিভিতে বসেই দেখতাম। আসলে যেহেতু ঢাকায় আমরা মানুষ না, আমাদের রংপুরে এতটা ছিল না। এই 5-6 বছর থেকে আসলে রংপুর বলেন বিভিন্ন এলাকায় আসলে এই পহেলা বৈশাখকে অনেক জাঁকজমকভাবে আসলে পালন করা হয়। এই দেখেন রাস্তার সিনগুলো দেখতেই ভালো লাগছে, শুধু লাল সাদা লাল সাদা, মনে হচ্ছে পুরো শহরটা লাল সাদা দিয়ে সেজে গেছে। সেই থ্রুতে ভালো লাগতেছে আরও বেশি। আমার মেয়েও খুশি হয়ে গেছে। রাস্তা দেখে আস্তে আস্তে ব্লক হয়ে যাচ্ছে, আমরা তো একটু ভয় পাচ্ছিলাম যে আর বের হতে পারবো কি না। এর আগের অভিজ্ঞতা একটু বলে নেই, যেহেতু রাস্তার ঘটনা মনে হলো। এর আগের বার আমরা যে কোনো পয়েন্টে যেতে আসলে ভাবছিলাম যে অনেক অনেক, যেহেতু নববর্ষের দিন খাওয়া দাওয়া অনেক ভালো হয়, খাওয়া দাওয়া করে মিলে আসলে যখন দুপুরে বের হব, বিকালে দেখি যে আসলে আমরা যেতেই পারিনি, রাস্তার অর্ধেক রাস্তায় বসেছিলাম। এবার আর ওই ভুলটা করিনি, এবার সকাল সকাল ঘুরে এসে এই তো বাড়িতে চলে গেলাম, যেহেতু বাসায় বাবা মা আছে। আম্মুরা বললো যে চলো বাসায় যাই, ওই জন্য একটু বাসায় চলে গেলাম। যেই আসলে একদম পুরা আজকে রান্না শুরু, আমার পহেলা বৈশাখে রান্না শুরু হয়ে গেল। এই তো ইলিশ মাছ ভাজবো, সাথে আমাদের গরুর মাংস রান্না হচ্ছে। আর যে দেখি বাড়ি থেকে আম নিয়ে আসছে, কাঁচা আম, সেটা তো আর ছাড়াই যাবে না, তাই একদম কাঁচা আম চমৎকার করে মাখি, সেটারও একটা ভিডিও করে ফেললাম। যেহেতু এখন দেখতেছি এই কাঁচা আমের ভিডিওটা সবচেয়ে বেশি মনে হয় ভিউ হচ্ছে, সবচেয়ে বেশি সবাই পছন্দ করছে। আপু কেন এখান থেকে বিচ্যুত হবে, তাই আপু এই দেখেন চট জলদি আম মেখে নিয়ে, যদিও এই ছোটো আমগুলো খাওয়া কিন্তু এখনও ঠিক না সেভাবে, যেহেতু বড় হয় নাই, কিন্তু আসলে কিন্তু মজা লেগেছে খেতে, চমৎকার। কাঁচা আম খেতে আমাদের আসলে মেয়েদের অনেক বেশি ভালো লাগে, যতই টক হোক। আগে ছোটোবেলায় তো ছালেই ছিলতাম না, ওভাবেই খেয়ে ফেলতাম। হ্যাঁ, কিন্তু আসলে এতে আসলে পেট খারাপ হয় অনেক সময়, একেবারে যেহেতু ছোট, এখনও তো বড় হয় নাই, এগুলো ঝড়ে একটু পড়ে পড়ে গেছে, সেগুলো আম্মুরা নিয়ে আসছে। সেই দ্রুতে খাওয়াও হইলো, ভালো লাগলো। নিজের গাছে যে কোনো জিনিস আসলে অনেক মজার। এই তো আপুর হাতের গরুর মাংস হচ্ছে, সেই কষাচ্ছি আমি। আসলে মাংস যত কষাতে পারবেন তত বেশি ভাল লাগে। বাসায় আসলে পান্তা খাওয়ার ইচ্ছা ছিল, আপুর এমনিতেই আসলে পান্তাটা খুব পছন্দের না, তারপরে ভেবেছিলাম যে অনেক কিছু ভর্তা দিয়ে খাওয়া হবে। আসলে আজকে বাইরে যাওয়ার থ্রুতে আসলে ওগুলো আর খাওয়া হয় নাই, একেবারে দুপুরে এসে আসলে আমাদের পয়লা বৈশাখ শুরু হয়ে গেল। এই তো ইলিশ মাছ এখন ভেজে ফেলবো। আলহামদুলিল্লাহ এবার সবাই আসলে মোটামুটি হলেও আসলে সবাই ইলিশ মাছ খেতে পেরেছে আমি মনে করি, কারণ এর আগের বার যতটা আক্ষেপ নিয়ে সবার ভিডিওতে পেয়েছি যে ইলিশ মাছ খেতেই পারে না, ইলিশ মাছ নাই, সেই থ্রুতে আসলে দেখলাম যে না, 80% 85% লোক আসলে কম হলেও খেতে পারছে। এরকম ভিডিওগুলো যেহেতু পারছি, আমরা যেহেতু অনলাইনেই আসলে সব কিছু কিন্তু আমরা কিন্তু দেখি, মানুষ যখন যেটার আসলে মানে কমতি থাকে, সেটা কিন্তু এই অনলাইনে যে কোনো মানুষের ভিডিও বলেন সব কিছু দেখে আমরা কিন্তু বুঝতেই পেরে যাই। এবার দেখলাম যে না, ওরকম আক্ষেপ খুব একটা মানুষ করতেছে না, কোনো খবর চ্যানেল বলেন কোথাও আসলে এই ধরনের আক্ষেপ খুব একটা বেশি পাই নাই। কিন্তু এর আগে যত মানে বাঙালির ইলিশ মাছ তো পাবেই না, শুধু পাঙ্গাস পাঙ্গাস পাঙ্গাসই চলে গেছে, সেই থ্রুতে এবার আর এরকম কথা শুনতে হয় নাই। এই জন্য মনটা একটু ভালো লাগছে যে আপু আলহামদুলিল্লাহ খেতে পারছে। সবাই মোটামুটি আমার জানার মাঝে সবাই মোটামুটি একটু করে খেয়েছে।
আলহামদুলিল্লাহ এরকম আসলে চললে আমাদের বাঙালি, যেহেতু আমাদের জাতীয় মাছ ইলিশ, কিন্তু সেই নামটা যাতে আসলে টিকে থাকে, জাতীয় হলেই হবে না, জাতীয় মানে যাতে সবাই খেতে পারে এরকম একটা বিষয়। কিন্তু সেই জিনিসটা যদি উঠেই যায় সেই তখন কি আর ভাল লাগে? আমরা জাতীয় এমনিতেই রাখতে পারবো না, যেটা আমরা পাবো না সেটা কেন জাতীয় রাখতে যাব? এই তো দুপুরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আপু আসলে সব ভিডিও যেহেতু টুকটুক করে আপনাদেরকে দিয়ে দিছে, মনে হচ্ছে যে পুরাতন কথা হচ্ছে। তারপর ভিডিও রেডি করলাম, আর হুট করে লাইভ করতে করতে কারেন্ট চলে গেছে, লাইভটা শেষ করতে পারলাম না, তাই ভাবলাম একটা বড় ভিডিও দিয়ে দেই। লাইভটা যেহেতু অনেকটা হলো না, ভাইরা যারা উপস্থিত ছিলেন তারা হয়তো বা একটু হলো মন খারাপ করছে, তারপরও ভিডিওটা কন্টিনিউ করলাম। ভিডিওটা বড় ভিডিও করা যায়। এই তো আমার বাবা খাচ্ছেন, এরপর আমার মা বসে খাচ্ছে। আমার ছেলে আসলে পার্বতীপুর থেকে, ওকে বললাম চলে আসো, না হলে আসলে আমাদের ভাল লাগতেছে না। পরে আসলে ও চলে আসছে, এসে আসলে খেতে বসছে, কিন্তু একটা কারণে আসলে কপিরাইট যেটার জন্য আসে, ও আসলে অতিরিক্ত গরমের কারণে আসলে ড্রেস ছিল না, ওই জন্য ওর ভিডিও করা হয় নাই। সেই তো বলছে ভিডিও আম্মু করিও না আমাকে, ওই জন্য ওকে আর তোলায় হইলো না। যাই হোক আলহামদুলিল্লাহ, পরে ছেলে যেহেতু চলে আসে মনটা ভালো হয়ে গেছে। আর আপনার ভাইয়াকে অনেক বেশি মিস করা হয়েছে, যেহেতু এর আগের বছর তার সাথেই পয়লা বৈশাখ এরকম ইলিশ সে আসলে অনেক অনেক খাইয়েছে আমাদেরকে, তাকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। এর আগের বার পয়লা বৈশাখ অনেক বেশি মজা কেটেছে, কেননা ফ্যামিলির সবাই মিলে, পরিবারের মানুষ, আপনার ভাইয়া বিশেষ করে যেহেতু সাথে ছিল। আসলে পরিবারের যে মাথা, সেই যদি আসলে পাশে না থাকে সেক্ষেত্রে মনটা সব সময় উৎসবের দিনগুলোতে খারাপ লাগে। তারপর কর্ম যেহেতু থাকবে, কাজ থাকতে হবে, কাজ না করলে তো ভাই পেটে ভাত হবে না। যাই হোক, এটাই ছিল একটা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ারের পাশে থাকবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।